নমস্কার। যাদের মেষ রাশি অথবা মেষ লগ্ন, তাদের রাশিফল বা লগ্নফল জুন 2024। জুন মাসে আপনারা রুচক মহাপুরুষ রাজযোগের প্রভাবে এই মাসটি লাভ করতে চলেছেন দুর্দান্ত ও বিশেষ ফল। সেটি জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে আর পুরো প্রোগ্রামটি দেখতে হবে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এক নজরে দেখে নেওয়া যাক আপনাদের রাশি অথবা লগ্ন মেষ সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন হবে। আলটিমেটলি প্রকৃত অর্থে আমি গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে মানে গোচরকালীন ট্রানজিটের উপর ভিত্তি করেই আলোকপাতটি করে থাকব। দেখুন, সবথেকে ভালো হচ্ছে এই মাসটিতে যেটা আপনারা লাভ করতে চলেছেন সেটি হচ্ছে রুচক মহাপুরুষ রাজযোগ। কারণ আপনাদের রাশিপতি বা লগ্নপতি, আপনার যেটাই হোক, আপনার যদি হয় মেষ রাশি তাহলে প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, আপনার যদি হয় মেষ লগ্ন সেই সাপেক্ষ প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রোগ্রামটি আপনাকে আগাম মাসের ফলাদেশ প্রকাশ করার মধ্য দিয়ে একটা সচেতনমূলক, একটা পজিটিভ ভাইব্রেশন, কি করা উচিত হবে কি করা উচিত হবে না তার একটা দিক নির্ণয় যন্ত্রের মতন প্রোগ্রামটি করতে চলেছি। রুচক যোগ তখনই তৈরি হয় যখন মঙ্গল, কারণ মঙ্গলকে কেন্দ্র করেই কিন্তু রুচক যোগ তৈরি হয়। মঙ্গল তার স্বক্ষেত্র মূল ত্রিকোণ মেষে প্রবেশ করবে এবং পুরো মাসটাতেই মঙ্গল তার স্বক্ষেত্রে থাকবে, তৈরি হয়ে যাবে রুচক মহাপুরুষ যোগ। এদিকে আপনাদের সপ্তমপতি ও ধনপতি দ্বিতীয় পতি শুক্র সে 12 তারিখ পর্যন্ত থাকছে আপনাদের ধনভাবে। 13 তারিখে শুক্র চলে আসবে আপনার পরাক্রমভাবে। এদিকে আপনাদের পঞ্চমপতি দৈবপতি রবি সে থাকবে ধনভাবে এবং রবি কিন্তু 15 তারিখে আপনাদের তৃতীয়ভাবে চলে আসবে। এইদিকে আপনাদের দশমপতি ও সাকসেসপতি শনি সে একাদশে তার মূল ত্রিকোণে অবস্থানরত। এদিকে আপনাদের ভাগ্যপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের সাপোর্টিংকারী প্ল্যানেট সে কিন্তু ধনভাবে দ্বিতীয়ভাবে অবস্থানরত। এখানে 12 তারিখের আগে পর্যন্ত আপনারা আরও 2-3টে যোগ পেতে চলেছেন। কী কী যোগ সেটা একবার দেখে নিন। সেটা হচ্ছে শুক্র এবং রবি সংযোগে তৈরি হচ্ছে কলানিধি যোগ, শুক্র ও বৃহস্পতির মধ্যে সংযোগে তৈরি হচ্ছে গুরুযোগ এবং ত্রিগ্রহী যোগ। বুধ প্রবেশ করে গেছে তাহলে হচ্ছে চতুর্গ্রহী যোগ। তাহলে এতগুলো যোগের প্রভাবে কি ফল লাভ করবেন এবার ধীরে ধীরে আলোকপাত শুরু করছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। ভীষণ পরিমাণে আপনারা পজিটিভিটি লাভ করবেন, মানে মোটিভেট হতে পারবেন মঙ্গলের দরুন। যথেষ্ট অ্যাগ্রেসিভ করে তুলবে, গতিময় করে তুলবে আপনার জীবনটাকে। আপনাকে স্থির হয়ে থাকতে দেবেন না, সর্বদা কর্ম করতে ইচ্ছে প্রকাশ হবে। একই জায়গায় বসে থাকতে পারবেন না, কখন কাজ করতে হবে, কখন আমাকে এগিয়ে যেতে হবে, মঙ্গল সেটা করবে। এবং চতুর্থে যেহেতু রাহু দৃষ্ট একটা আছে, তো
যাদের হরোস্কোপে মঙ্গল এবং রাহুর অবস্থান ভালো নেই, পামে, তারা কিন্তু চঞ্চল বা অধৈর্যটাও কিন্তু প্রকাশ পাচ্ছে। প্রচণ্ড পরিমাণে অর্থের প্রতি আপনাদের চাহিদা, ইচ্ছে জাগরণ করবে, শুক্র ধনস্থানে আছে বলে। অনেক প্রতিভার বিকাশ ঘটবে, কথাবার্তা খুব সুমধুর হবে এবং স্পষ্ট হবে, এবং যথেষ্ট নেতৃত্ব প্রদান করার ক্ষমতা অটোমেটিক আপনারা লাভ করবেন। ভ্রমণ করার যোগ প্রচুর পরিমাণে থাকবে। তাহলে এতগুলো সুপ্রভাব আপনারা লাভ করতে চলেছেন এই মাসটিতে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো রক্ত বিষয়ে খুব সাবধান। আর যারা ড্রাইভ করছেন, মানে গাড়ি চালাচ্ছেন বা যেভাবেই হোক আপনারা চলাফেরা করছেন, বাসে, ট্রেনে, গাড়িতে, মানে গাড়িতে, অটোতে, টোটোতে, সাইকেল নিয়ে, যেভাবেই হোক না কেন, যদি দশা খারাপ চলে তাহলে কিন্তু শারীরিকগত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এর অশ্ব বা কোষ্ঠকাঠিন্য সম্ভাবনা রয়েছে। পেট রিলেটেড খুবই সাবধান থাকুন। ঠোঁট থেকে গলার বা বুকের এই পর্যন্ত যে কোনো প্রকার ইনফেকশন হতে পারে। একটা বিষয় যদি মনে হয় তাহলে টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, এখানে বলবো বিবাহের প্রবল যোগ কিন্তু চলছে। কি বললাম? বিবাহ অত্যন্ত শুভ। অর্থাৎ আপনারা প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক, তৃতীয় বিবাহ হোক, যথেষ্ট শুভ। এরপরে এখানে আপনাদের নিজস্ব কোনো জমি বা বাড়ি কিনতে পারেন বা কেনার পরিকল্পনা প্রবলভাবে নিতে পারেন বা স্থান পরিবর্তন করতে পারেন, সেরকমও শো কিন্তু করছে। আর সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্ক অনেকাংশেই শুভ থাকবে আশা করছি। তথাপি এখানে তৃতীয় ব্যক্তির জন্য সপ্তম পতি শুক্র এতগুলো প্ল্যানেটের সঙ্গে বসে আছে দ্বিতীয়ভাবে। কোথায়? কালপুরুষের দ্বিতীয় শুক্রের ঘরে, নিজের স্বক্ষেত্রে। তাহলে যাদের হরোস্কোপে শুক্র মঙ্গলযুক্ত অবস্থায়, রাহুযুক্ত অবস্থায়, বুধযুক্ত অবস্থায় বা দৃষ্টিগত অবস্থান রয়েছে বা দ্বৈত চরিত্রে অবস্থান রয়েছে, তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সেটার থেকে কিন্তু মান সম্মান হানিও হতে পারে, কারণ আপনার দশমপতি ও আপনার একাদশপতি শনি সে আপনাকে দৃষ্টি করছে। তাহলে পানিশমেন্ট কিন্তু পেতে পারেন, এখন হয়তো পাবেন না, ভবিষ্যতে পেতে পারেন। সেই পথে পা বাড়াবেন না। এখানে 12 তারিখ পর্যন্ত সংসার জীবনে অনেকটা সুইটেবল শো করছে তাদেরই যাদের হরোস্কোপে শুক্র যথেষ্ট ভালো পজিশন রয়েছে, পামে রয়েছে। কিন্তু 12 তারিখের পর কুটুম্ব রিলেটেড, কি বললাম, কুটুম্ব রিলেটেড যে কোনো সমস্যা কিন্তু দানা বাঁধতে পারে। আর যেহেতু লগ্ন রাশিতে মঙ্গল অবস্থান রয়েছে, শনি দৃষ্টি পড়ছে আপনার রাশির উপরে, মঙ্গলের উপরে, মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে, শনি দৃষ্টিও পড়ছে অষ্টমভাবে, আবার রাহুর দৃষ্টিও পড়ছে অষ্টমভাবে। অষ্টম থেকে আমরা পূর্বপুরুষ বা পৈতৃক বা পূর্বপুরুষ বিষয়ক আদি বিষয়ক ইন্ডিকেট করি। সেখানে কিন্তু নিজস্ব কোনো জমি জমা বা ঘর বাড়ি, এই ঘরবাড়ি কিন্তু ঘরবাড়ি বলতে এটা বোঝানো হচ্ছে আপনার নয়, আপনার পৈতৃক বা মাতৃক যেটা আপনি পাবেন, আপনার প্রাপ্ত অধিকার, সেটা নিয়ে কোনো প্রকার শরিকি গণ্ডগোল ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন। একটু বেশি প্রতিবাদী করে তুলবে আপনাকে, খুব প্রতিবাদী হবে, কারণ আপনার 4th শনি মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে,
ফোর্থে অষ্টম দিয়ে শনি পাস করছে, লগ্নরাশিতে মঙ্গল রয়েছে, শনি দৃষ্ট রয়েছে, ফোর্থ স্থানে মঙ্গলের দৃষ্টি যেমন রয়েছে ঠিক তেমন রাহুর দৃষ্টিও একটা রয়েছে। তাহলে কিন্তু আপনি একটু প্রতিবাদী হওয়ার মুখর হতে পারেন। এই প্রতিবাদী মুখর হতে গিয়ে শরীরের মধ্যে কোনো প্রকার গণ্ডগোল, ঝামেলা, ঝঞ্ঝাট সেটাও কিন্তু আসতে পারে। তাহলে আপনার কী করা উচিত? যাতে না হয়, সেটা নিজের কোনো আইনি সমস্যা না জড়ায়, তাহলে কিন্তু আপনাকে সঠিকভাবে শান্ত থেকে, স্থির থেকে, বুদ্ধি ও বিবেকটাকে রেখে হঠকারিতা না করে, কারণ হঠকারিতা কিন্তু আপনাকে করবেই করবে। মঙ্গল তো তাড়াহুড়া করে কোনো জিনিসকে তাড়াতাড়ি করতে চায়, যে কোনো জিনিসকে তাড়াতাড়ি পেতে চায়। শনি দৃষ্টি করার ফলে আরেকটু জায়গাটা কী করবে, আর যে ধনস্থান যেহেতু বৃহস্পতি রয়েছে, ও বাড়িয়ে দেবে অর্থের জিনিসটাকে তাড়াতাড়ি কাজটা করার জন্য। তাহলে হঠকারিতা কিন্তু একদমই নিজ অন্তঃস্থলে আনলে চলবে না, শান্ত থেকে করতে হবে বুদ্ধির সহিত। দেখুন আপনারা অনেকাংশে শুভফল লাভ করবেন। এর পরেরটা আসছি, এখানে সন্তান নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন, সন্তান হতে চাইছে না, সন্তান বাবা মিসক্যারেজ হচ্ছে বা কোনো কারণে সন্তান আসতে চাইছে না, তাদের ক্ষেত্রে অনেকটা শুভ। কিন্তু দ্বাদশে যেহেতু রাহু রয়েছে, ষষ্ঠে যেহেতু কেতু রয়েছে, তো সেক্ষেত্রে বলবো ডক্টরের পরামর্শ নিয়ে তো সন্তান ধারণের চেষ্টা করবেন, বা ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন পার্সোনাল হরস্কোপ অনুযায়ী। এখানে কিন্তু স্বামী স্ত্রী উভয়ের হরস্কোপই কিন্তু সন্তান বিষয়ক জানতে গেলে, সন্তান হওয়ার ক্ষেত্রে জানতে গেলে ডক্টর যেমন একদম সর্বপ্রথম আপনাকে প্রাধান্য দিতে হবে, তারপরে আপনার হাজব্যান্ড ওয়াইফের জন্মছক ভালো করে অ্যানালাইজ করে তবেই কিন্তু সন্তানের নেওয়াটা উচিত মনে হবে। এরপরটা হচ্ছে, যাদের সন্তান অলরেডি আছে তাদের কিন্তু সন্তান অগ্রগতি, শ্রীবৃদ্ধি, উন্নতি অনেকটা শো করছে। পড়াশোনা, বিদেশে যাওয়ার মতো পড়াশোনা, বাইরে কোনো শুভ নামকরা প্রতিষ্ঠানে কোনো চান্স পাওয়া, সেটাও কিন্তু ভালো শো করছে। উচ্চশিক্ষার জন্য শো করছে। এই রাশি লগ্নের মানুষ যারা শিক্ষার্থী রয়েছেন, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হতে চাইছেন বা পড়তে চাইছেন, তাদের অনেকটা শুভ ফল প্রদান করবে। হ্যাঁ, ভাগ্যপতি দ্বিতীয় এবং শুক্রেখে থাকার জন্য গুরু যোগের ফলে, এবং আরেকটা যোগ হচ্ছে এখানে, সেটা হচ্ছে রবি বৃহস্পতি, সেটাও খুব ভালো যোগ। তাহলে উচ্চশিক্ষার জন্য, পড়াশোনার জন্য কিন্তু অনেকটা সুইটেবল প্রদান করবে। গেল। এরপরে এখানে বলতে পারি, যখন সপ্তমপতি তৃতীয় যাবে, দেখবেন আপনার অর্থ হোক, কথা দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, আপনার ভাই বোনদের আপনি অনেকটা সাহায্য করছেন, হেল্পফুল হচ্ছেন আপনি, সেটাও কিন্তু শো করছে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই জুন মাসের মাঝামাঝির মধ্যে বা জুন মাসের মধ্যে হঠাৎ প্রেম প্রীতি ভালোবাসা জড়িয়ে পড়তে পারেন, বা পুরনো প্রেমটা আবার ফিরে আসতে পারে, পুরনো বন্ধু সম্পর্ক আবার রিওপেন হতে পারে। কোনো কারণ, কোনো দিক থেকে হঠাৎ প্রেম কিন্তু আবার আপনার জীবনে আসতেও পারে, যার যা হরস্কোপ অনুযায়ী। এখানে একটি কথা বলি, আপনারা সংসার জীবন নিয়ে আমি জানি যথেষ্ট সমস্যামুহুল আছেন। আপনারা কর্মজীবন নিয়ে, শত্রুতা নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা আছেন। আপনারা অর্থনৈতিক নিয়ে ভালো সমস্যার মধ্যে চলছেন। আপনারা সংসার জীবনে, বিবাহ নিয়ে, সন্তান নিয়ে, কেরিয়ার নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে, মন মানসিকতা নিয়ে, কর্মের প্রমোশন বা কর্মের চেঞ্জিং বিষয় নিয়ে, অর্থনৈতিক ঋণগ্রস্ত বিষয় নিয়ে আপনারা জর্জরিত হয়েছেন কি? যদি হন, দিশা খুঁজে না পান, তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে পারেন নিজেদের হরস্কোপটি ও পাম বা নিউমোলজি অনুযায়ী। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক,
তার জন্য কী করতে হবে, স্ক্রিন আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। আর এটি হচ্ছে আমার বুকিং নাম্বার। বুকিং করে অবশ্যই নিজ আসনটিকে সুরক্ষিত প্রদান করুন। আমি 200% কনফার্ম যে আপনার সঠিক দিশা আমি আপনাকে দেখাবো। যে পথে গেলে আপনি কর্ম করতে পারলে আপনার ভাগ্যোন্নতি স্বয়ং আপনি নিজেই করতে পারেন, শুধু আপনার গাইডেন্সের দরুন। লাস্ট পয়েন্টটি আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। আমি অর্থ নিয়ে প্রথম বলি। এই মাসে অর্থ আপনাদের জীবনে ভীষণভাবে ভালো শো করছে, ভীষণ শুভ। আপনারা চেষ্টা করুন 12 তারিখের আগে, 12/6/2024, এই যে তারিখ বললাম আগে, আপনারা যদি কারো কাছে টাকা পান তাহলে একটু চেষ্টা করুন টাকাটাকে নিয়ে আসা। কাউকে টাকা যদি অবশ্যই কেউ আপনার কাছে টাকা পায়, সেক্ষেত্রে তাকে ভালোভাবে টাকা ফেরত দিয়ে দেওয়া। মানে এই সময়ের মধ্যে কিন্তু আপনার টাকার একটা জায়গাটা সুন্দর রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ভাগ্যে কিন্তু হতে চলেছে। এবার অর্থটা আসবে ঠিকই, কিন্তু সেই অর্থটা কিভাবে আপনি কাজে লাগাবেন তার জন্য সঠিক প্ল্যানিং কিন্তু পরিকল্পনা করতে হবে। কারণ আপনার দ্বাদশে কিন্তু রাহু রয়েছে, ও চাইবে আপনাকে দিয়ে ব্যয় করানো। কারণ এই ঘরে শুক্র তুঙ্গক্ষেত্র হয়, সেখানে রাহু অবস্থান রয়েছে। আপনার বিলাসবহুল জীবনযাত্রা, আপনার শৌখিনতা, ভ্রমণ করা, এগুলো যদি আপনি বেশি মোহিত হয়ে যান তাহলে অর্থ কিন্তু আপনার অটোমেটিক হাত থেকে ব্যয় হয়ে যাবে। তাই ব্যয়ের প্রতি সংকোচন রাখাটা উচিত। এরপরে আসি মেষরাশি মেষ লগ্নের জাতজাতিকাদের কর্মজীবন। কর্মজীবনের মধ্যে যারা ডিফেন্স বিভাগে আছেন, পুলিশ বিভাগে আছেন, যে কোনো প্রশাসনিক দপ্তরে আছেন, প্রশাসনিক রেল দপ্তরে আছেন, যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে। হঠাৎ চাকরি পাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু আছে। এছাড়াও যে কোনো আইটি সেক্টর, বড় বড় কোম্পানিতে ভালো চাকরি পাওয়ার যোগ আছে। সেলস ডিপার্টমেন্টের, মার্কেটিং বিভাগের, সেটাও সুন্দর শো করছে। টিচিং সেক্টরটাও ভালো শো করছে, যথেষ্ট ভালো। টিচিংয়ের যে কোনো, সে প্রাইমারি হোক, আপার লেভেলে হোক বা কলেজে হোক, চেষ্টা করুন জন্মস্থান থেকে দূরে গিয়ে পরীক্ষা দেওয়ার। কত কিলোমিটার? 200 কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দেওয়ার। এবার আসি আমি ব্যবসার জায়গা। প্রথম বলবো যে কোনো প্রকার কসমেটিক্স, ভ্যারাইটিস, এক্সপোর্ট ইম্পোর্ট, সৌজন্যমূলক এক্সপোর্ট ইম্পোর্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ধাপা, মার্কেটিং বিভাগ, যে কোনো প্রোডাক্টের উপরে, যে কোনো প্রোডাক্ট, হেলথ রিলেটেড, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক যে কোনো সংস্থা, এনজিও, টেকনিক্যাল সাইড যে কোনো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিকের উপর কাজকর্ম করছেন তারা একটু সাবধানে করবেন, শনি মঙ্গলের একটা সংযোগ আছে। এরপরে যারা এখানে মাটি নিয়ে কাজ করছেন, মাটি, ইট বালি, সিমেন্ট, তাদেরও ভালো হবে। যারা বিল্ডিং মেটেরিয়ালস, বিল্ডিং বিষয়ক টেন্ডার নিয়ে কাজ করছেন তাদের জন্য ভালো। কিন্তু সর্বদা মনে রাখুন, শত্রু কিন্তু আপনার প্রতি পদে পদে ভীষণ পরিমাণে বাড়বে। তাই শত্রু যেমন বাড়বে তেমন দমনও হবে। কাদের দমন হবে না? যাদের হরস্কোপে ভালো পজিশান নেই, মঙ্গল এবং শনি বৃহস্পতির পোস্টিংটা ভালো নেই, তারা কিন্তু হয়তো দমন করতে পারবে না, একটু বেশি সমস্যার মধ্য দিয়ে চলতে হতে পারে। আর কি আছে ব্যবসার মধ্যে? যে কোনো শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড, গান বাজনা, আর যেহেতু দ্বিতীয় কলানিধি, কি বললাম, কলানিধি রাজযোগ তৈরি করছে, তো সেই সে বলতে পারি যারা আর্ট ওরিয়েন্টেড, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র ঠিক করা, তারপর স্ক্রিপ্ট লেখনী, কবিতা আবৃত্তি,
চিত্রনাট্য তৈরি করা, যারা অনলাইন কোনো কাজ করছেন, অনলাইন শেয়ারে মার্কেটিংয়ে আছেন, যারা অনলাইনে যারা এডিটিং করছেন, গ্রাফিক্স করছেন, যারা অ্যানিমেশন তৈরি করছেন, প্রকাশনীমূলক কর্মের সঙ্গে যুক্ত আছেন, লাইব্রেরিয়ানের সঙ্গে যুক্ত আছেন, আপনারা লেখনী বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, যথেষ্ট ডেভেলপমেন্ট করবে। এখানে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ, তন্ত্র, ট্যারট, বাস্তু, পামি, সঙ্গত, রেকি, এবং যারা এই আধ্যাত্মিক গ্রহরত্ন বিক্রি করেন তাদেরও ভালো ডেভেলপমেন্ট করবে। এছাড়া গ্রহমূল বা যে কোনো প্রকার আধ্যাত্মিক দ্রব্য খুব ভালো। যা লয়ার, যে কোনো কনসালটেন্সি লয়ার বা আমাদের মতন অ্যাস্ট্রোলজার কনসালটেন্সি করছেন, অর্থনৈতিক কনসালটেন্সি করছেন, ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি করছেন, ভালো হয়। ব্যাংক রিলেটেড যথেষ্ট ভালো হবে। মার্কেটিং যে কোনো সেক্টরে ভালো হবে আশা করছি। আপনি কি কর্ম নিয়ে আমি এত ভালো ভালো কথা বলছি ভাবছেন আমি যা বলছি সব মানে মিথ্যে বলছি, বা আমি যা বলছি আপনার হয়তো সেগুলো হচ্ছে না, উল্টো হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও আপনার হরোস্কোপে গণ্ডগোল রয়েছে। কারণ এত ভালো থাকতে, এত ভালো সংযোগ তৈরি করে আছে গ্রহ অবস্থান গোচরকালীন বর্তমান সময়ে, তবুও আপনি যদি ফল না পান, সমস্যায় বারবার করে জর্জরিত হয়ে পড়েন, তাহলে জানবেন আপনার হরোস্কোপে পামে কোথাও না কোথাও প্রবলেম চলছে, গ্রহ অবস্থান ভিত্তিক। সেটা D1 হতে পারে, ভাবকুণ্ডলী হতে পারে, ডেকান হতে পারে, D10 হতে পারে, নবাংশে হতে পারে, নক্ষত্রে হতে পারে, পামে হতে পারে। তাহলে কী করা দরকার? স্থায়ী সলিউশন পাওয়ার ক্ষেত্রে, স্থায়ী সলিউশন করার জন্যে আপনাকে অবশ্যই আপনার হরোস্কোপটি যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটা আপনার অতি আবশ্যক। আর যদি মনে করেন আমার কাছ থেকে কনসালটেন্সি নেবেন, নিতেই পারেন, কারণ এটাই আমার পেশা, একমাত্র পেশা। তাহলে কি করতে হবে? স্ক্রিনে আছে ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বার রয়েছে, আপনারা বুকিং করুন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। আপনার চেম্বারে বা অনলাইনে আপনারা কনসালটেন্সি নিতে পারেন প্রপারলি হরোস্কোপ ও পাম অনুযায়ী, নিউমোলজি অনুযায়ী। আমি আপনাকে পথ দেখাবো, সেই গ্যারান্টি দিলাম। কর্মজীবনে রুচক মহাপুরুষ যোগ, কলানিধি যোগ, গুরুযোগ, চতুর্গ্রহী যোগ, ত্রিগ্রহী যোগ আপনাকে অবশ্যই ভালো ফল প্রদান করবে। কিন্তু যেহেতু এটা ইন জেনারেল, তো সেভাবেই আপনারা একটা নির্দেশক রূপে প্রোগ্রামটি দেখুন এবং কাজে লাগান যে কথাগুলো আমি বললাম। আর লাস্ট একটাই কথা বলবো, হঠকারী সিদ্ধান্ত একদম নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।